রক্ত দিতে হলে রক্ত দিবেন, ওই জালেমদেরকে বাংলা ছাড়া করে ছাড়বেন। ঠিক করে ভাইরা, এরা সমাজের শত্রু, এরা মানুষের শত্রু, দেশের শত্রু। ঠিক করে ভাইরা আমার কথাটা বলার একটা উদ্দেশ্য আছে। কিছু ফকির পাবেন, কিছু পীর সাহেব পাবেন, দুনিয়া উল্টা যাক মাগার খানকা থেকে বাইর হবে না। কথা কন ঠিক না? এই যে মাজারের আশপাশে যে জটা বাবারা বসে থাকে, গোটা দুনিয়া চলে যাক, হেতারা বাইর হইতো না। বন্যাই হের বাপ চাচা মরে যাক, তারপরে হে বাইর হবে না। খালি নিজের লুঙ্গির নিচে যতক্ষণ পানি না আসবে। কথা কন না কেন? আর যখন নিজের এখানে পানিটা আসবে আস্তে করে, তখন কুষ্টি হয়ে যাবে। কালিমাত শুকর আদায় করে সকলেই আমরা বলি হৃদয় মন জবানকে উজাড় করে আলহামদুলিল্লাহ। নিয়ে এসেছেন আমাদেরকে যিনি, তিনি কে? সুস্থ রেখেছেন যিনি, তিনি কে? ভালো রেখেছেন যিনি, তিনি কে? এমন একটি মাস, যে মাসটিকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাস হিসেবে সকলেই জানি, যে মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় পাঠিয়েছিলেন। কেন পাঠিয়েছিলেন? সমগ্র মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য, নির্দেশনা দেওয়ার জন্য। তিনি এমন একজন মানুষ ছিলেন, স্বামী হিসেবে ছিলেন একজন আদর্শ স্বামী, রাষ্ট্রনায়ক হিসেবে ছিলেন একজন আদর্শ রাষ্ট্রনায়ক, বিচারক হিসেবে ছিলেন একজন আদর্শ বিচারক, যিনি সন্তানের কাছে ছিলেন একজন আদর্শ বাবা, যিনি ছাত্রের কাছে ছিলেন একজন আদর্শ শিক্ষক, যিনি সাহাবীদের কাছে ছিলেন একজন বিখ্যাত প্রসিদ্ধ আল্লাহওয়ালা, নেককার, পরেজগার, আল্লাহর প্রেরিত শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যারা আছেন আপনারা, এমনকি কেউ আছেন যে হুজুর নবীকে ভালোবাসে মোটামুটি, যেমন এই এলাকার কথার কথা যদি বলা হয় যে আশাফুদ্দিন সাহেবকে আপনি ভালোবাসেন কিনা? হুজুর ভালোবাসি, তবে মন থেকে না। আবার কিছু লোক আছে বলবে যে হুজুর ভালোবাসি একেবারে মন থেকে। আপনি বুলবুল সাহেবকে ভালোবাসেন কিনা? হুজুর মন থেকেই ভালোবাসি। আর কিছু লোক বলবে না 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 ভালোবাসি না। হুজুর বিএনপির অমুকরে ভালোবাসেন কিনা? আওয়ামী লীগের অমুককে ভালোবাসেন কিনা? পৃথিবীর বুকে মানুষ মানুষকে যতজন ভালোবাসে, কেউ কারো কর্ম দেখে ভালোবাসে, কেউ কারো শরীর দেখে ভালোবাসে, কেউ কারো মুখ চোখ আকার আকৃতি দেখে ভালোবাসে, কেউ মাল দেখে ভালোবাসে, কেউ ক্ষমতা দেখে ভালোবাসে। আর পেয়ারা হাবিবকে আমরা যারা ভালোবাসি তারা নিঃস্বার্থ। কথা বলেন ঠিক কিনা? আপনি নবীজির জন্য দাঁড়িয়ে রেখেছেন, নবীজিকে আপনারা টাকা দিবে? দুপুরবেলায় বিরিয়ানির প্যাকেট দিবে? আড়াই পাশের জিলাপি দিবে? কিচ্ছু দিবে না। কিন্তু কেন ভালোবাসছেন? ভালোবাসছেন এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসতে বলেছেন। কি বলছেন আল্লাহ তাআলা? রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ভালোবাসতে পারো, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহর নবীকে ভালোবাসো। আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে আগে ভালোবাসতে হবে। বাংলাদেশে ফকিররাও খেপছে এখন, খেয়াল করছেন? কথা কয় না। আরে ভিক্ষুক ফকিরের কথা বলতেছি না, মাজারের কিছু ফকির ফকির ফকির। কথা বলেন ঠিক কিনা? এরাও দাবি করে যে আমরা নবীর আশিক। ওরে ভাই, দাঁতগুলো তরমুজের বিচির মতো হয়ে গেছে। বদমাইশ, তুই নবীর আশিক হলে দাঁত মাজস না কা? কথা বলেন না কেন? চুলের জটা এক একটা মনে করেন একেবারে বট গাছের শিকড়ের মতো হয়ে গেছে। পাশে দাঁড়ানো যায় না, ছাগলের মুতের গন্ধ বাইর হয়। কথা বলেন ঠিক কিনা? এরাও দাবি করতেছে আশিকে রাসূল। সন্ধ্যার পরে খালি গাঁজা নিয়ে হাতের তালুর উপরে দিয়ে ডলাডলি করে, আর কতক্ষণ পর পর টান মারে। এগুলো নবীর আশিক না, এগুলো নবীর দুশ্মন। ঠিক কিনা? নবীর আশিক হলে নবী যেমনি চলতে বলছে সেইভাবে চলতে হবে। কারে কি বুঝাইতেছেন? মুরিদ হতে পারেন, ফকির হতে পারেন,
গায়ে আপনি সাদা ইহরামের মতো কাপড় নিয়ে ঘুরতে পারেন, আল্লাহর নবীর চেহারার সুরতের সিরাতের কোনো আচরণ যদি আপনার ভেতরে না থাকে, যত বড় লিডারই হন না কেন, ফকির হন না কেন, যত বড় পীরই হতে হন না কেন, আপনি নবীর আশেক না, আপনি শয়তানের আশেক। ঠিক কিনা? ঈদে মিলাদুন্নবী আসলে বাপ রে বাপ, একেবারে নবীর প্রতি ভালোবাসা চুইয়ে পড়ে। এরকম কিছু লোক আছে না? আচ্ছা, দাড়িটা রাখে না, জুব্বাটা পরে না, পাঞ্জাবিটা পরে না, নবীজি সুন্নাহ পড়েছে সেই সুন্নাহটা পড়ে না, নামাজটা ঠিক মতো পড়ে না, এটা নবীর আশেক না, এরা নবীর দুশ্মন। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, কয়েকটা কথা আজকে বলে যাই। আল্লাহর নবীকে যারা ভালোবাসে, আল্লাহর নবী যেভাবে কাজ করেছে আমরা সেভাবে কাজ করব। সবাই জোরে সোরে বলেন ইনশাল্লাহ। ফেনীতে কুমিল্লায় যে বন্যা হইল, আল্লাহর নবী যদি আজকে জীবিত থাকতেন, নবীজি কি ঘরে বসে থাকতেন? সাহায্য সহযোগিতা করতেন না? সাহাবীদের টিম পাঠাইতেন না? তার মানে দুর্যোগে, বিপর্যয়ে, দুর্দিনে নবীজি সাহাবীদের পাশে ছিলেন, উম্মাহের পাশে ছিলেন, কিয়ামতের ময়দানেও থাকবেন। ঠিক কিনা? আচ্ছা, সাধারণ মানুষ যখন মজলুম হয়, জালেমের বিপক্ষে সর্বপ্রথম হক কথা কারা বলতো? সাহাবীরা বলতো। সর্বপ্রথম হক কথা কারা বলতো? নবী আম্বি আলাইহিমুসসালাতু ওয়াসসালামরা বলতো। আমাদের বাংলাদেশে যে প্রেক্ষাপট ছিল, সাধারণ ছাত্ররা যখন আন্দোলন সংগ্রাম করেছে, নবীজি যদি জীবিত থাকতেন তাহলে নবীজি সেই জালেমের বিপক্ষেও দাঁড়াইতেন। ঠিক কিনা? আমরা যে আজকে মসজিদের মধ্যে এসেছি, অনেকে এসেছি নামাজ পড়ার জন্য, অনেকে এসেছি জুমা পড়ার জন্য, অনেকে এসেছি আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করার জন্য। খেয়াল করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের এই এলাকায় 12 মাস পানি জমে থাকে। কয় মাস? বৃষ্টি হলেও জমে, না হলেও জমে। ভাই কয় মাটি খুঁজে চলে যাবে, মাগার পানি যাইতে দিব না, এরকম একটা প্রতিজ্ঞা করছে। কথা বলেন না কেন? 15টা বছর হয়ে গেছে, 12টা বছর হয়ে গেছে, গোটা দুনিয়া উন্নত হইলেও সাভারের আশুলিয়ার জামগড়ে উন্নত হয় না। দোষ কি বিএনপি, জামাতের, আওয়ামী লীগের? দোষ হচ্ছে আমাদের লিডারদের। কোন লিডার? যে লিডারগুলো বাস চুরি করে, রড চুরি করে, রাস্তার পাথর চুরি করে পেটগুলোকে পূর্ণ করে। ঠিক কিনা ভাইরা? এরা কারা? এরা কারা? আপনার আমার আশপাশের লোকগুলোই। ঠিক কিনা ভাইরা আমার? তো নবীজি যদি ওখানে থাকতেন তাহলে এগুলো চাপা খুলে ফেলাইতেন। তার মানে কি? জালেমের বিপক্ষে নবীজি দাঁড়িয়েছেন, বিপর্যস্ত মানুষের পাশে নবীজি দাঁড়িয়েছেন, বিপদগ্রস্ত উম্মতের পাশে নবীজি দাঁড়িয়েছেন, যেখানে সমাজের মধ্যে দুর্নীতি হয়েছে তার পাশে নবীজি দাঁড়িয়েছেন। আপনি যদি নিজেকে নবীজির উম্মত দাবি করেন, বিপর্যয়ের বিপক্ষে আপনি দাঁড়াবেন, বিপদগ্রস্ত মানুষের পক্ষে দাঁড়াবেন, জালেমের বিপক্ষে আপনি দাঁড়াবেন, রড চোর, সিমেন্ট চোর, আটা চোর, ময়দা চোর, টিন চোর, এদের বিপক্ষে দাঁড়াবেন, হক কথা বলবেন, জীবন দিতে হলে জীবন দিবেন, রক্ত দিতে হলে রক্ত দিবেন, ওই জালেমদেরকে বাংলা ছাড়া করে ছাড়বেন। ঠিক করে ভাইরা? এরা সমাজের শত্রু, এরা মানুষের শত্রু, দেশের শত্রু। ঠিক না ভাইরা আমার? কথাটা বলার একটা উদ্দেশ্য আছে। কিছু ফকির পাবেন, কিছু পীর সাহেব পাবেন, দুনিয়া উল্টা যাক, মাগার খানকা থেকে বাইর হবে না। কথা কন ঠিক না? এই যে মাজারের আশপাশে যে জটা বাবারা বসে থাকে, গোটা দুনিয়া চলে যাক, হেতারা বাইর হইতো না। বন্যাই হের বাপ চাচা মরে যাক, তারপরে হে বাইর হবে না। খালি নিজের লুঙ্গির নিচে যতক্ষণ পানি না আসবে। কথা কন না কেন? আর যখন নিজের এখানে পানিটা আসবে আস্তে করে, তখন কুষ্টি হয়ে যাবে। কথা কন? তার মানে কি দাবি করতেছেন মুখে নবীর আশেক, অন্তরের মধ্যে নবীর প্রেম নাই। আপনার প্রেম হচ্ছে জিলাপির সাথে, আপনার প্রেম হচ্ছে গাঁজার সাথে, আপনার প্রেম হচ্ছে সিগারেটের সাথে। আপনি নবীর আশেক না, আপনি নবীর দুশ্মন। তাহলে নবীজিকে ভালোবাসার উপমা, দৃষ্টান্ত কিসের মাধ্যমে আমরা দেব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা জিনিস তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি। এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর হচ্ছে সুন্নাহ, আমি নবীজির সুন্নাহ। যে কথা আমি বলেছি, যে কাজ আমি করেছি, যে কাজগুলো করতে বলেছি, যে কাজগুলোর মন সমর্থন দিয়েছি, সেগুলো কার্যক্ষেত্রে বাস্তবায়িত করবে। দুনিয়ার জিন্দেগিতে কোরআনের মধ্যে যা আছে তা যদি মেনে নেন, সুন্নাহের মধ্যে যা আছে তা যদি মেনে নেন, বাবা কি বললো, হুজুর কি বললো, বক্তা কি বললো, পীর সাহেব কি বললো, এগুলো দেখা রাখবে না। কোরআন এবং সুন্নাহের মধ্যে যা কিছু আছে তা যদি মেনে নেন, আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করে আল্লাহর জান্নাতে তুমি দাখিল হবা। বলুন সুবহানাল্লাহ। কোরআন এবং সুন্নাহ। এখন যদি বলেন যে হুজুর কোরআন মানলাম, আল্লাহ যা বলেছে সব কিছু আমি মেনে নিলাম, নবীজির সুন্নাহ মানার দরকারটা কি? ওটা আরো বেশি বড় ভণ্ড। কথা কয় না? যেটা বলে যে কোরআন মানি, আল্লাহ বলছে
আছে হেডা মানলেই তো হয়, নবীর কথা আবার মানার দরকারটা কি? ওটা ইবলিসের আপন ভাই, কাজিনো না মামাতো ভাই না, আপন ভাই, বড় বদমাস লম্পট ইতরিটা যারা বলে যে শুধু কোরআন মানবে। এবারে তুই কোরআন যদি মানিস তাহলে নবীকে মানতে হবে। কারণ কি? আল্লাহ বলছে, যে আয়াতটি তেলাওয়াত করেছি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর নবী যা কিছু নিয়ে এসেছেন সেগুলো গ্রহণ করেন, আর যেগুলো থেকে নবীজি বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে বিরত থাকেন। আমাদের সমাজে কিছু মানুষ নবীজি কি বললো, আল্লাহ কি বললো, এগুলো তোয়াক্কা না করে বড় হুজুর কি বলছে, মাজ্জা হুজুর কি বলছে, ছোট হুজুর কি বলছে, বাবা কি বলছে, খাজা বাবা কি বলছে, এগুলো নিয়ে যারা পড়ে থাকে এর হাসর হবে খাজা বাবার সাথে, ঠিক কিনা? হ্যাঁ, হক্কানি পীর সাহেব, আলেম ওলামা যারা হক কথা কোরআন এবং সুন্নাহের আলোকে বলছে তাদের কথা মানবেন। কিছু লোক আছে যাদের কাছে দলিল, জিজ্ঞেস করবেন যে ভাই এই কাজটা যে আপনি করলেন, এই যে কিছু মাজারের পাশে দেখবেন হুক্কা হুয়া বইয়া থাকে, নামাজ টামাজের কথা জিজ্ঞেস করলে, এই যে মিরপুরে এক মাজার আছে শালি মাজার নাকি, একবার আমি গেছিলাম একটা ডকুমেন্টারি করার জন্য টেলিভিশনের, ছোট আরও অনেক আগে, 8-10 বছর আগের কথা। ভাই বিশ্বাস করেন এই পাঞ্জাবি টুপি দেখে মনে করছে যে এটা তো আমাদের তরিকার না, এমন একটা অবস্থা, যাই জিজ্ঞেস করতেছে একটা মারমুখী অবস্থা, মানে খায়া ফেলবে এরকম একটা অবস্থা। বললাম ভাই জোহরের আজান দিচ্ছে আপনি নামাজ পড়েন না কেন? জবাবটা কি? শরীয়তের মোল্লারা তোমরা শারীরিক নামাজ পড়া, আমাদের নামাজ অন্তরে চলমান আছে। ওরে বাটপার, আর কবে ভালো হবি তোরা? কথা বলেন ঠিক কিনা? নামাজে আপনারা যে এসেছেন তারা বলে যে নামাজ শারীরিক না, অন্তরে চলমান আছে, শারীরিক নামাজ দিয়ে কী করবেন? আপনারা এগুলো বুঝবেন না, আমাদেরকে সবক দেয়। আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রিয় ভাইরা আমার, কে কি বলল এটা দিয়ে ইসলাম চলবে না, আপনার আমল চলবে না। কোরআন এবং সুন্নাহের মধ্যে আমার আল্লাহ আমার নবী যা বলেছে সেটা আমাকে মানতে হবে। অনেক মাসালা পাবেন যেটা কোরআনে নাই, কিন্তু হাদিস থেকে সমাধান নিতে হবে। বুঝেন নাই কথা? আল্লাহ বলছে, ও খুব মনোযোগ দিবেন, আল্লাহ বলছে ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, বিয়ের সময় মেয়েদেরকে মোহরানা দাও। কয় টাকা মোহরানা দেবা? কোরআনে কোথাও আছে? নাই। গাঁজা খাওয়া জায়েজ না হারাম? মদ খাওয়া, ড্যান্ডি ফ্যান্ডি আইস এগুলো খাওয়া, আইস বলতে নেশা জাতীয় জিনিস, ইয়াবা জায়েজ না হারাম? এখন একজন মুসল্লি যদি হাত তুলে বলে হুজুর হারাম কোথায় কোরআনে লেখা আছে আপনি আমারে দেখা দেন, আমি কে, আমার বড় হুজুর, মাঝা হুজুর, ছোট হুজুর, আমার শাইখুল হাদিস, কারো বাপের ক্ষমতা নাই সরাসরি এগুলোকে হারাম দেখানো। কেন ক্ষমতা? এই কারণে নাই, কোরআনে ডিরেক্ট না থাকলেও হাদিসের মধ্যে ডিরেক্ট আল্লাহর নবী বলে গেছেন। বলুন সুবহানাল্লাহ। জুমার নামাজ যে আজকে পড়তে এসেছেন, ফরজ কয় রাকাত পড়বেন? জোরে বলেন তো। ফরজ কয় রাকাত? জুমার আগে সুন্নাত কয় রাকাত? 4 রাকাত। অনেকে 2 রাকাতও পড়েন। পরবর্তীতে কয় রাকাত? 4 রাকাত। অনেকে না পড়ে ভাগ্যে যান। শুনেন, এই যে নামাজটা 2 রাকাত যে ফরজ নামাজ পড়তেছেন, এটা আছে কি কোরআনে? কোরআনে নাই। কোরআনে আছে? নাই। আছে কোথায়? হাদিসের মধ্যে। তাহলে যেই বদমাশ বলতেছে যে কোরআনে যা আছে তাই মানবো, হাদিসে যা আছে ওগুলো দেখার টাইম নাই, ও মানুষই না, ওটা একটা অমানুষ। তাহলে হাদিসে না গেলে আপনি জুমার নামাজ কয় রাকাত পড়বেন এটা আপনি বুঝবেন না। স্ত্রীর সঙ্গে আপনার মুআমালাত কেমন হবে এটা আপনি বুঝবেন না। রাষ্ট্র কেমনে চালাবেন এটা আপনি বুঝবেন না, কারণ কোরআনে হিন্স দেওয়া আছে আর বিস্তর ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে করে দিয়ে গেছেন। কোরআন থিওরি বলে গেছে আর প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে এসএসসির অনেক ছাত্র হয়তো বা আপনারা আছেন, ইন্টারমিডিয়েটের আছেন, আপনারা সূত্র পড়ছেন না? a+b² b² এরকম পড়ছেন না? পড়ছেন না? সূত্রটা স্যার ধরায় দিছে, বাড়িতে এসে অঙ্ক করছেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূত্র ধরিয়ে দিয়েছেন, নবীজি কার্যক্ষেত্রে বাস্তবায়িত করে উম্মতকে দেখিয়েছেন, সেটা নবীজি আমাদেরকে করতে বলেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে ভালোবাসতে হলে নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। এবার আসেন নবীজি সুন্নাহ, যেমন সুন্নাত নামাজ পড়েছেন জোহরের আগে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা, আসরের আগেও পড়েছেন কিন্তু সেটা সুন্নাতে মুআক্কাদা না, কখনো তিনি পড়েছেন কখনো ছেড়ে দিয়েছেন। মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নাত সুন্নাতে মুআক্কাদা, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত সুন্নাতে মুআক্কাদা, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত সুন্নাতে মুআক্কাদা, জোহরের আগে 4 রাকাত সুন্নাত সুন্নাতে মুআক্কাদা, জোহরের পরে 2 রাকাত সুন্নাত সুন্নাতে মুআক্কাদা। নবীজি নিয়মিত করেছেন, আপনিও করবেন। এখন আপনি যদি বলেন নবীজিকে ভালোবাসি, সুন্নাত আমার পড়ার দরকার নাই, ফরজ তো পড়ে দেয়, আল্লাহর হাজিরা দিয়ে চলে যায়, আপনি ফরজ আদায় করলেও নামাজ
নামাজ হয়ে যাবে, কিন্তু নবীজির প্রকৃত আশিক হওয়া যাবে না, ঠিক কিনা? ভালো যাকে বাসেন সে যেটা পছন্দ করে সেটা আপনাকে করতে হবে। ছেলে মেয়ে অনেকের আছে, স্ত্রী পরিজন অনেকেরই আছে, দাবি করছেন আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি, কিন্তু ছেলের পছন্দনীয় কাজ বাবা না করলে ছেলে রেগে যায়। ছেলে যদি বাবার পছন্দনীয় কাজ না করে, বাবার আগে না খুশি হয়, রেগে যায়। তাহলে আল্লাহর নবীর পছন্দনীয় কাজ যদি আপনি করেন, আল্লাহর নবী খুশি হবেন। যদি পছন্দনীয় কাজ আপনি না করেন, আল্লাহর নবী খুশি হবে না রাগান্বিত হবে? রাগান্বিত হবে। এবার আসেন, নবীজির কিছু সুন্নাহ আছে যে সুন্নাহগুলো নিয়ে আমাদের সমাজের মানুষ তামাশা করে। লাউ খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ভাত ঘুম দেওয়া সুন্নাত, একাধিক বিয়ে করা সুন্নাত, সব কিছু ঠিক আছে। এগুলো নিয়ে মানুষ আলোচনা করে। একজন যুবক মানুষ যখন দাড়ি করা রাখা শুরু করে, দাড়ি, অনেকে বলে যে কিরে জঙ্গি টঙ্গিতে বা শিবিরে টিবিরে যোগ দিছস কিরা? এরকম লোক আছে না নাই? জোরে বলেন। নিজে করলেন না কিন্তু আরেকজন করতেছে, সমর্থন দিচ্ছেন না, তার মানে আপনিও ওই আবু জেহেলের গ্রুপেরই সদস্য। টাকনোর উপরে কাপড় পরতেছে, আগে পরতো নিচে, এখন পরা শুরু করেছে। সন্দেহের চোখে দেখে, কিরে হেফাজতে বা হরকতুল জিহাদ টিহাদে যোগ দিল কিনা, হেরমেতুই গতি তো ভালো দেখতেছি না, টাকনোর উপরে কাপড় পরতেছে কেন? এরকম কিছু লোক আছে। এই সমস্ত লোকগুলোও নবীর দুশমন। আবার কিছু যুবক আছে যারা নিয়মিত নামাজ পড়ে, চায়ের দোকানে বসে বসে কিছু মুরব্বী আছে দাড়ি কাটতে কাটতে এমনভাবে কাটছে ভাই, বিশ্বাস করেন একেবারে প্লেন, দাঁড়াইলে যেন পিছলে পড়ে যাবো, এরকম অবস্থা। এরকম অবস্থার দাড়ি ছাটা কিছু মানুষ এই নামাজি যুবকদেরকে দেখে বাঁকা চোখে তাকায় আর সন্দেহ করে যে এই ছেলেগুলো শিবিরে টিবিরে যোগ দিছে কিনা, এরকম সন্দেহ করে। খেয়াল করেন, নিজে দিন ফলো করতে পারলে ফলো করেন, ফলো করলে মানলে লাভ আপনার, যদি ফলো করেন না করেন তাহলে ক্ষতি আপনার। কিন্তু কেউ যদি দিন ফলো করে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা নবীর দুশমনের কাজ, নবীর আশিকের কাজ হতে পারে না। তাহলে কি করতে হবে? আমার পুরো সুরতটা নবীজি যেভাবে রাখতে বলেছে সেভাবে আমার রাখতে হবে। বলবেন হুজুর, জোরে বলেন ইনশাল্লাহ। নবীজি বলেছেন কসরুস শাওয়ারি বা ওয়াফুল লুহা, দাড়িগুলো খাটো করো না, মুজগুলো খাটো করো, দাড়িগুলো ছেড়ে দাও, নবীজি বলেছেন। আপনি বলতেছেন হুজুর অফিসের বস তো পছন্দ করতেছে না, আপনি বলতেছেন হুজুর বউ তো পছন্দ করতেছে না, আপনি বলতেছেন হুজুর এলাকার মানুষ তো পছন্দ করতেছে না। দাড়ি রাখার কারণে যদি বউ চলে যায় চলে যাক, দাড়ি রাখার কারণে যদি চাকরি চলে যায় চলে যাক, দাড়ি রাখার কারণে মানুষ যদি আমাকে হেয় করে হেয় করুক, সব মানুষকে ছাড়তে পারবো, কষ্ট দিতে পারবো, আল্লাহর নবীকে কষ্ট দিতে পারবো না, ঠিক না? প্রিয় ভাইরা আমার, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবার আসেন সুন্নাহ নামাজ। অফিসের বস বলছে তাড়াতাড়ি ফরজটা পড়ে চলে আসবে, আপনি বলবেন নবীজি পছন্দ করেছেন আমি সুন্নাহ পড়বো, পড়েই তারপরে আসবো। কথা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ড্রেস কোড ইউজ করেছে সেটা আপনি করবেন। জবান আল্লাহর নবী রক্ষা করেছেন। কেমন? টাকা ঋণ নিয়েছিলেন একজন মানুষের কাছ থেকে, আগামী বুধবার দিয়ে দেব, নবীজি বলেছেন। বুধবার আসার আগেই এই যুবক এসে হাজির, আল্লাহর নবীকে বলতেছেন তুমি টাকা এখনো দিচ্ছ না কেন? আল্লাহর নবী বললেন তোমার সময় তো এখনো হয় নাই, রাগারাগি করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওগো নবীজি আপনার টাইম এখনো হয়নি, এখনো টাকা পয়সা যাচ্ছে, আমি তার উপর একটা আঘাত করে দিই। আল্লাহর নবী বলছেন না, সে বুঝে নাই, তাকে আঘাত করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা নবীজির কাছ থেকে কি আদর্শ শিখেছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন তিনি ক্ষমতাবান, যখন তিনি আমির, তখন পাহাড়ের উপরে পাথরের উপরে ছোট ছোট শস্য দানা তিনি ছিটিয়ে রাখতেন। কেন? যাতে করে আকাশের পাখিগুলো এসে পাহাড়ের উপর থেকে শস্য দানা গ্রহণ করতে পারে। উমরের জামানায় উমরের খেলাফতকালে আকাশের পাখিও যেন আল্লাহর কাছে বলতে না পারে আল্লাহ উমরের খেলাফতকাল চলছিল, খলিফা ছিলেন ওমর, অথচ সে সময় আমরা কোনো খাবার পাই নাই। তাহলে মানুষের প্রতি তারা কতটা যত্নবান ছিলেন, বড় আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কোথায় যাচ্ছি আমরা? কি হচ্ছে আমাদের? নবীজি কি কথার বলার সময় কখনো মিথ্যা বলেছেন? ওয়াদা ভঙ্গ করেছেন? টাকা ঋণ নিয়ে তারপরে গড়িমসি করেছেন? কখনো করেন নাই, এরকম কোনো প্রমাণ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আটার রুটি অথবা খাবার আমি দেখেছি আমার এই জীবনে যতদিন নবীজির সাথে সংসার করেছি কোনোদিন একবেলা পেট পূর্ণ করে পেয়ারা হাবিব খাবার গ্রহণ করেন নাই। বলুন সুবহানাল্লাহ। কত বড় কথা। আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে ছিলেন, আল্লাহর নবী আসলেন আম্মাজান ফাতিমাকে দেখতে।
নবীজি যখন ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে দেখতে পেলেন আম্মাজান ফাতেমার ঘরটা সাজগোজ করা, দেয়ালের উপরে এমন কিছু নিত্য নতুন কাপড় টাঙানো, যে কাপড়গুলো আল্লাহ নবী পছন্দ করলেন না। ও ফাতেমা, এই কাপড়গুলো কেন টাঙিয়ে রেখেছো? কয় সৌন্দর্যের জন্য রেখেছি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে চলে গেলেন। আম্মাজান ফাতেমা আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, ও আব্বাজান কেন আপনি বের হয়ে গেলেন? আল্লাহর নবী জবাব দিলেন, ফাতেমা, দুনিয়ার জিন্দেগিতে অনাড়ম্বর কোনো ধরনের এই সমস্ত সৌন্দর্য নিয়ে জীবনযাপন করবা না, তুমি মুসাফিরের মতো জীবনযাপন করবা। আজকে তোমার যে কাপড়গুলো আমি দেখলাম, আমি মোটেও পছন্দ করি না, এই জন্য ঘর থেকে বাইরে চলে এসেছি। সঙ্গে সঙ্গে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পর্দাগুলোর নামিয়ে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে একেবারে বাইরে ফেলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কি ছিল আম্মাজান আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জাঁকজমক অনড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী এরকম জীবনযাপন করেন নাই। তিনি আখলাকে চরম উচ্চ লেভেলের একজন মানুষ ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, নবীজির চরিত্র কেমন, মাধুর্যতা কেমন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, গোটা কোরআনের বাস্তব প্রতিচ্ছবি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজি যেভাবে খেয়েছেন, খাবারগুলোকে 3 ভাগে ভাগ করতেন, পেটটাকে 3 ভাগে ভাগ করতেন, 1 ভাগ পানি, 1 ভাগ বাতাস, 1 ভাগ খাদ্য। এই খাদ্য দিয়ে নবীজি পেটটাকে ক্ষুধা নিবারণ করতেন, পেটের মধ্যে খাবার দিতেন। আল্লাহু আকবার বলেন। বাবা হিসেবে ছিলেন একেবারে আখলাকের চূড়ান্ত পর্যায়ের বাবা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, আমার একজন কাজের লোক দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের লোক তো দেনই নাই, বরং কিছু আমল শিখিয়ে দিয়েছেন, যে আমলগুলো বাড়ির মধ্যে করো, এর চাইতেও তুমি দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম কিছুর মালিক হয়ে যাবে। 4 কুল পরে ঘুমাবা, আয়াতুল কুরসি পরে ঘুমাবা, বুকের মধ্যে ফুৎকার দিবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো পড়ে ঘুমাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে যত রত্ন আছে, সম্পদ আছে, এর চাইতে বেশি সম্পদের মালিক বানাবেন সওয়াবের দিক থেকে। বলুন সুবহানাল্লাহ। তাহলে পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আম্মাজান ফাতেমাকে শিখিয়েছেন। আদর্শ বাবা ছিলেন তিনি, আদর্শ স্বামী ছিলেন তিনি, আদর্শ মানুষ ছিলেন তিনি। অনেকের মনে একটা প্রশ্ন জাগে, হুজুর, আল্লাহর হাবিব তিনি এত বড় মানের মানুষ ছিলেন, একাধিক বিয়ে কেন করলেন? একাধিক বিয়ের কি দরকার ছিল? একাধিক বিয়ে না করলে কি তিনি পারতেন না? কেন নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমানরা এই বাংলাদেশেও এরকম আছে, নবীজির একাধিক বা বহু বিবাহকে, একাধিক স্ত্রী গ্রহণকে এটাকে জৈবিক চাহিদার সঙ্গে মিলিয়ে ফেলাই। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। যারা এই কথাগুলো বলে তারা মানুষ নাকি অমানুষ? আরো জোরে বলেন, তারা মানুষ না অমানুষ? অমানুষ। জৈবিক চাহিদার জন্য যারা বিয়ে শাদী করে তারা সাধারণ মানুষ। আল্লাহর নবী এগুলোর ঊর্ধ্বে ছিলেন। নবীজি যত মেয়েকে বা স্ত্রীকে বিয়ে করেছেন, গ্রহণ করেছেন, একটাও নিজের পক্ষ থেকে ইচ্ছেকৃত না, সব কিছু আল্লাহর ইশারায় হয়েছে। ঠিক কিনা? 40 বছর যখন আমার নবীর বয়স, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 25 বছর। নবীজি যখন বিয়ে করলেন, বিয়ে করার পরে মাত্র কয়েক বছর আম্মাজান খাদিজাতুল কুবরার সঙ্গে সংসার করেছেন। কেউ বলেন 11 বছর, কেউ বলেন 12 বছর, কেউ বলেন 13 বছর। এই 12-13 বছরের মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জীবিত, আল্লাহর নবী আর কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। বলুন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা যতদিন জীবিত। আচ্ছা, জৈবিক চাহিদার যদি বিষয় থাকতো, তাহলে নবীজি আম্মাজান খাদিজাকে এই বার্ধক্যে উপনীত 40 বছরের মহিলাকে, মেয়েকে কি আল্লাহ নবী বিয়ে করতেন? নাকি আরবের কুমারী সুন্দরীদের বিয়ে করতেন? আরবের কাফেররা আল্লাহ নবীকে প্রস্তাব দিয়েছিলেন, আপনি খালি একটা বার ইয়েস বলুন, মক্কার সমস্ত সুন্দরী মেয়েদেরকে আপনার কাছে নিয়ে এসে দেব, আর আপনার দায়িত্ব হবে একটাই, আপনি আপনার দাওয়াতি কাজ আর করেন না, মক্কা ছেড়ে অন্য জায়গায় মেয়েটিয়ে নিয়ে চলে যান, আপনি আপনার মতো আমোদ ফুর্তি করেন, দাওয়াতি কাজটা আর করেন না। আল্লাহ নবী জবাব দিলেন কাফেরদেরকে, আরে আরবের সুন্দরী গোত্রের মহিলাদেরকে আমার কাছে নিয়ে আসার প্রস্তাব দিচ্ছ, ওই আকাশের পূর্ণিমার চাঁদটাকেও যদি নিয়ে এসে আমার হাতে দাও, আকাশের পূর্ণিমার চাঁদ বর্জন করতে রাজি আছি, আমার কাজ আমি বর্জন করতে রাজি নাই। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা যখন জীবিত ছিলেন তখন অন্য কোনো বিয়ে শাদী করেন নাই। এবার আসেন, কেন তিনি একাধিক বিয়ে করলেন?
আল্লাহর হাবিব একাধিক বিয়ের যতগুলো কারণ পাওয়া যায়, 1 নম্বর কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক বাড়ানোর জন্য একাধিক বিয়ে করেছেন। আপনি বলবেন এটা আবার কেমন? আরবের সে সময় গোত্রীয় দাঙ্গা ছিল। কি ছিল? গোত্রীয় দাঙ্গা, মানে এক গোত্রের সাথে আর এক গোত্রের প্রভাব প্রতিপত্তি নিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি সে সময় খুব বেশি চলতো। তো যখন আপনার স্ত্রী, আপনি যখন বিয়ে করছেন, আপনার পরিবার বা আত্মীয়তার বন্ধন এটা কিন্তু বাড়তেছে। এক সময় আপনারে যেই লোক রাস্তায় দেখলে চোখ রাঙাইতো, আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি করে, বিএনপি করে, এর ভাইয়ের মেয়েকে বিয়ে করার পরে এই এখন আপনারা দেখে সালাম দেয়। কথা বলেন ঠিক না? আগে আপনারা দেখে খেপে যাইতো, চোখ রাঙাইতো, খায়া লাইবো, মুসরা লাইবো, ভাঙ্গে লাইবো, এলাকা সারা করে লাইবো, অথচ এর ভাইয়ের মেয়ের বিয়ে করছেন এখন দেখে সালাম দেয়। আবার আপনার বাড়িতে, এর বাড়িতে দাওয়াত দিয়ে আবার রোস্টও খাওয়ায়। কথা বলেন ঠিক না? তো যদিও বিয়ে একটা মেয়েকে করতেছেন, কিন্তু ওর চাচা, মামা, ভাই, ভাতিজা, ভাস্তা, খালা, ফুপু, ওই পুরো মহল্লার পুরো গোষ্ঠীর আত্মীয়র সাথে আপনার কিন্তু একটা বন্ডিং তৈরি হচ্ছে, ঠিক না? এই জন্য যারা আগে শত্রু ছিল এরা এখন কি হয়ে যাচ্ছে? বন্ধু হয়ে যাচ্ছে। আল্লাহর নবী যতগুলো বিয়ে করেছেন একমাত্র আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সমস্ত স্ত্রীদের আগে বিয়ে হয়েছিল, কেউ কুমারী ছিলেন না। খালি কুমারী ছিলেন কে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই জালেমদেরকে, কাফেরদেরকে, বেঈমানদেরকে বলতে চায়, নাস্তিকগুলোরে, মুরতাদগুলোরে, যারা বলে নবীজি জৈবিক চাহিদার জন্য বিয়ে করেছেন, এই বদমাশ, তাহলে নবীজি কুমারী দেখে দেখে বিয়ে করলো না কেন? সব বিবাহিত মহিলাকে বিয়ে করেছে কেন তালাকের পরে? ঠিক কিনা ভাইরা? তো নবীজি যদি সেই জন্য বিয়ে করতেন তাহলে বেছে বেছে সুন্দরী মেয়েদেরকে বিয়ে করতেন, ঠিক কিনা? 1 নাম্বার। তো আত্মীয়তার সম্পর্ক দেখেন, যেখানে গোত্রীয় দাঙ্গাগুলো ছিল নবীজি একাধিক বিয়ে করেছেন, আত্মীয়তার সম্পর্ক বেড়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বর উদ্দেশ্য ছিল শত্রুতা দূর করা। কি দূর করা? শত্রুতা। শুনেন, সে সময় হয়তো অনেক ভালো ছিল, ওই সময়ের চাইতে এখন আমরা খারাপ সময়ে আছি। আওয়ামী লীগ করে দেখে বিএনপির মেয়েরা অনেকে বিয়ে দিতে চায় না। আহলে হাদিস এর লাগে হানাফি মাযহাবের কোনো যুবকের সাথে মেয়ে বিয়ে দিতে চায় না, এরকম লোক আছে না? বিভিন্ন লোক আছে, এরকম লোক আছে। এগুলো করবেন না। বিয়ে দেওয়ার ক্ষেত্রে আকীদা অবশ্যই দেখতে হবে। যদি মুশরিক না হয়, বেদাতি না হয়, তাহলে মেয়ে বিয়ে দিয়ে দিবেন। আর উদার মাইন্ডেড হবেন, উদার উদার উদার। আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে, বিএনপি তো ক্ষমতায় আসে নাই। এর মানে এই না যে আপনি যা খুশি তা করবেন, জামাত করেন, বিএনপি করেন, আপনি যা খুশি তাই করবেন, এটা আমরা করব না। আমরা বলবো যেটা কোরআনের মধ্যে আছে, সুন্নাহের মধ্যে আছে, আমরা তা করব, কোনো মানুষের উপরে জুলুম করব না, ঠিক কিনা? আর জুলুম যদি আপনি করছেন তাহলে ওদের যে অবস্থা হয়েছে কালকে কিন্তু আপনারও সেই অবস্থা হবে। কারণ এই ফাইসালা হয় আসমান থেকে, জমিন থেকে না। কোত্থেকে? জোরে বলেন না, কোত্থেকে? মানুষ খালি বলে 5 আগস্টের আগ পর্যন্ত যে যায় না কা, যায় না কা। আল্লাহ বলতেছে পরিকল্পনা তো আমার আছে। তো আপনি যদি এরকম আচরণ করেন আপনারও কিন্তু আরো লাঞ্ছনা আছে, ঠিক না? তো এই জন্য ভাই আমরা বিশৃঙ্খল হব না, জালেম হব না। যে অপরাধী তাকে আইনের আশ্রয় নিতে হবে, তাকে শাস্তি দিতে হবে, সেটা ঠিক আছে। কিন্তু একজন মানুষ আপনার মতাদর্শের ভিন্ন, তার লেগে রাস্তায় ধরে টেন্ডু ফাটাই হেলাইবেন, এটা কিন্তু ভাই ইসলাম অনুমোদন করে না, ঠিক না? আর বিয়ে শাদীর ক্ষেত্রে আমরা দেখবো দিনদারিতা, কে কোন দল করলো ওটা দেখবো না। আকীদা ঠিক থাকলে, মুসলিম হলে, দিনদারিতা থাকলে আমরা বিয়ে দিব। শত্রুতা দূর করা ছিল নবীজির দ্বিতীয় উদ্দেশ্য একাধিক বিয়ের। সেটা কি? যখনই আমি বিয়ে শাদী করলাম তখন আমার ওই গোষ্ঠীটা, যেই গোত্রের মেয়ে আমি ঘরে আনলাম, তাদের সাথে বিবাহ, যদিও শত্রু থাকে অনেক সময় বন্ধুত্ব হয়ে যায়। নবীজি এটা করেছেন। 3 নম্বর ছিল দিন প্রচার প্রসার। কিছু জিনিস আছে যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ধরেন একটা বাড়িতে যে গেট নক করলেন, কে? একজন অপরিচিত নাম্বার, গেট খুলবে? খুলবে না। কিন্তু যখন আপনি পরিচয় দিবেন, এই আমি আপনার ভাস্তির জামাই, গেট খুলবে কি খুলবে না? শুধু খুলবে না, সোফার উপরে বসতে দেয়, বউরে বলবে তাড়াতাড়ি 1 গ্লাস শরবত বানায় দাও, জামাই আইছে। কথা বলেন ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একাধিক বিয়ে করে, মূলত এক একজন নারীকে বিয়ে করে এক একটা গোত্রের সাথে সুসম্পর্ক স্থাপন করেছেন। আরেকটা কারণ ছিল 4 নম্বরে, সেটি হচ্ছে কিছু মাসাইল আছে। যেমন আপনাদের বউদের যে মাসাইল, এই বউরা কি সরাসরি মসজিদে এসে হুজুরে জিজ্ঞেস করে? না।
কারে খুঁজে? এলাকায় কোনো মহিলা আছে কিনা যে দিন সম্পর্কে বুঝে? বলতে পারে না, ইউটিউবেও বলতে পারে না, জুমাতেও বলতে পারে না, ওয়াজেও বলতে পারে না। ওয়াজে খালি ওয়াজ করা যায় তাফসির মাহফিলে। অনেক জিনিস আছে যেগুলো ইন্টারনাল, এগুলো সরাসরি কোনো হুজুর কোনো জায়গায় আলোচনা করে না, আমরাও করি না, মুখে বাঁধে। তো এটা কারা করতে পারে? দাদিরা নাতির কাছে করতে পারে, খালা ভাস্তির কাছে করতে পারে, মা তার মেয়ের কাছে করতে পারে, মানে মেয়ে আরেকজন মেয়ের কাছে করতে পারে, এটা হুজুর করতে পারে না। আল্লাহর নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিন শিখালেন এবং সেই দিনটা মাসআলাটা অন্যান্য মহিলারা তাদের কাছে এসে শেখা শুরু করলো। এই যে আমরা যে ফতোয়া দিই, অনেক ফতোয়া আছে যেটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে নেয়া। তো সাহাবীরা বলছেন যে আম্মাজান এটা আপনি জানলেন কোত্থেকে? কই নবীজি আমারে বলছে। নবীজি তোমারে বলছে মানে নবীজি আমাদেরও বলছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এটা ছিল চতুর্থ উদ্দেশ্য। তারপর আসেন, জাহিলি যুগের একটা প্রথা বিলোপ করা হয়েছে। কেমন? আপনারা অনেকে পালক পুত্র, পালক সন্তান, পালক মেয়ে লালন পালন করেন। ইসলামী শরিয়ায় সন্তান লালন পালন করা এটা আল্লাহ তাআলা বৈধতা দিয়েছেন নিজের সন্তান হলে। আর অন্যের সন্তানকে যদি লালন পালন করেন এটা অনেক সওয়াব আপনি পাবেন যদি উদ্দেশ্য ভালো থাকে। আর উদ্দেশ্য যদি এরকম থাকে যে এর আসল বাপ মার গোপন নাম পরিচয় গোপন করবেন, উদ্দেশ্য যদি এটা থাকে যে আমি তো বন্ধা, এই ছেলেটার আমার নিজের ছেলে বানায় ফেলবো, এই মেয়েটাকে আমার নিজের মেয়ে বানায় ফেলবো, আমি থাকতাম ঢাকায় এখন চলে যাবো আমি চিটাগাঙে, কোনো দিন আর এলাকায় নিয়ে আসবো না, এই ছেলেটাকে এইভাবে আপনি লালন পালন করতেছেন। খেয়াল করেন, ইসলাম বলতেছে কোনো ছেলে অথবা মেয়েকে কেউ যদি এইভাবে নিয়ে লালন পালন করে, বড় হওয়ার পরে ছেলে যদি হয় তাহলে ওই মহিলার সাথে পর্দা করতে হবে যার ঘরে লালিত পালিত, আর যদি মেয়ে হয় তাহলে ওই ঘরের ছেলের সামনে পর্দা করতে হবে। এবার আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে যারা পালক পুত্র পালক মেয়ে এদেরকে নিয়ে লালন পালন করে, পর্দার কোনো বালাই আছে এই সমস্ত ঘরে? ও জানেও না যে এটা আমার বাপ মা না। কথা বুঝতে পেরেছেন? তার মানে কি করলেন আপনি? প্রতারণার আশ্রয় নিয়েছেন। মান গশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার দলের অন্তর্ভুক্ত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথাটা বিলুপ্ত করেছেন। কোন প্রথা? আরব সমাজে কুসংস্কার চালু ছিল, পালক পুত্র হিসেবে গ্রহণ করলে সে আপন পুত্রের মর্যাদা লাভ করবে। আল্লাহর নবী পালক পুত্র যায়েদের স্ত্রীকে বিয়ে করে সব কুসংস্কার এবং কুপ্রথার বিলোপ সাধন করেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের 37 নম্বর আয়াতে এই বিষয়ে আলোচনা করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। যে পালক পুত্র কখনো নিজের পুত্র হতে পারে, তবে এতিম লালন পালন করা এটা কিন্তু বড় সওয়াবের কাজ। বুঝেন নাই কথা? আরে এতিম বাপ মা নাই, আপনি ওই যে আপনাদের এখানেই তো আছে, এই যে আর কি বলে এটারে না, ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আগে বাচ্চা লালন পালন করে যারা রাস্তায় হয়ে যায়, যাদের বাপ মা নাই, চাইল্ড কেয়ার না কি যেন বলে, বাচ্চা নিয়ে সে লালন পালন করে। এখন আপনারা সামর্থ্য আছে, ঘরে একা আপনি একটা বাচ্চা নিয়ে আসেন, নিয়ে এসে লালন পালন করেন, বড় করেন, পরে মাদ্রাসায় দেন, স্কুলে দেন, বিশ্ববিদ্যালয়ে দেন, সুনাগরিক হিসেবে গড়ে তোলেন, দিনদার মানুষ হিসেবে গড়ে তোলেন। এত সোয়াব মাথায় চুল যেমন গুণে শেষ করা যায় না, সোয়াবও শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে এইভাবে আমি আর ওই এতিমের লালন পালনকারী ব্যক্তি 2 আঙ্গুল যেমন পাশাপাশি, আমি নবী এবং সেই ব্যক্তি জান্নাতে এরকম পাশাপাশি ফ্ল্যাটে থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা ভালো কাজ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহের একটা কারণ ছিল আরবের এই কুসংস্কারকে, কুপ্রথাকে দূরীভূত করা। এরপরে সর্বশেষ যে উদ্দেশ্য ছিল আশ্রয়হীনদের আশ্রয় দান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন কোনো বিধবা মহিলা সমাজে কেউ তাকে দেখছে না, ছিন্নমূল, দেখার মতো কেউ নেই। আর আসলে আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম অনেক আছে, মানুষ সমালোচনা করতে পারে কিন্তু মানুষের প্রয়োজন মেটাইতে পারে না। কেমন? একটা বিধবা মহিলাকে আপনি যদি বিয়ে করেন, মানুষ, আমাদের দেশের মানুষ কি করে, বদমাশের চরিত্র ভালো না, এর লেগে বিয়ে করছে, তো তুই যে হেল্প কর 10,000 টাকা দিয়া। কথা বলেন না কেন? এরকম লোক আছে না নাই? আপনি হেল্প করেন, হেল্প করেন, হেল্প করার লোক পাওয়া যায় না। বয়স যখন 26 তখন স্বামী মারা গেছে 2টা বাচ্চা থুইয়া। খেয়াল করেন, আপনার আপন ভাই যতদিন আপনি জীবিত আছেন আপনার ছেলে মেয়েদেরকে আপন ভাই খুব ভালোভাবে দেখে, সম্মান ইজ্জত করে, ভালোবাসা দেয়, চকলেট দেয়, আইসক্রিম দেয়। আপনি আজকে মারা যান, কালকে আপনার আপন ভাই দেখবেন 2 বছর পরে আপনার ছেলেদের খবরও নেবে না। এটাই চূড়ান্ত বাস্তব কথা। ছোটবেলায় একটু নেয়,
95% লোক পাবেন, 95% এরকম যে চাচা মারা যাওয়ার পরে ভাতিজাদের দেখভাল করা তো মানে অনেক দূরের বিষয়, সম্পর্ক রাখতে চায় না, আবার দাদার সম্পত্তিতে নজর দেয় কিনা। কথা বলেন ঠিক কিনা? কারণ ভাতিজাদেরা বড় হচ্ছে, এখন বাপ তো মারা গেছে, আইন অনুযায়ী বাপ তো সম্পদ পায় না। আচ্ছা, বাপ সম্পদ পায় না, দাদার ভালোবাসা তো পাইতে পারে। কথা কন না কেন? চাচার ভালোবাসা তো পাইতে পারে, যে ঠিক আছে তোর বাপ মারা গেছে, নসিবে ছিল তাই আমি দাদা হিসাবে ওদেরকে যে সম্পদটা দিতাম, যদিও তোরা পাস না, আমি তোদেরকে এই সম্পদটি গিফট করলাম, জায়েজ। কিন্তু না, এমনটা করে না। যেখান থেকে কথাটা বলতেছি, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাইতে হবে। যাদের সামর্থ্য আছে মা বোনদেরকেও এটা বোঝা উচিত। যাদের সামর্থ্য আছে, আপনার বউয়ের খালাতো বোন স্বামী মারা গিয়েছে, বয়স এখন 34 বছর, আপনার সামর্থ্য আছে এই মহিলাটাকে নিয়ে আশ্রয় দেওয়ার, আপনার ওয়াইফকে বুঝান, আপনার ওয়াইফকে বুঝান যে যদি সুযোগ থাকে তুমি এই মহিলাটাকে নিয়ে আসতে পারো, আমি বিয়ে করবো, আমার সামর্থ্য আছে। হকের ক্ষেত্রে কোনো তারতম্য যদি না করেন, ইসলামী শরিয়ায় জায়েজ। মাইন্ড করেন না, কিছু কথা বাস্তব এবং বলতেই হয়। আপনার বাপ এখন বয়স 56 বছর, অথচ তাগড়া মানুষ, যদিও বার্ধক্যে উপনীত হয়েছে, শারীরিক সক্ষমতা আছে, মানসিক সক্ষমতা আছে, ফুলুস টাকা পয়সাও আছে। 56 বছর বয়সে আপনার মা মারা গিয়েছে, আপনি বউ নিয়ে গুলশান বরণ নিতে থাকেন, আর বুড়া বাপটা বাড়িতে একা একা খক্কর খক্কর করে কাশে খালি। কথা বলেন না কেন? তো এই বুড়া মানুষটাকে দেখবে কে? আপনার বউ তো দেখবে না, কারণ এখন সব শিক্ষিত বউ। কথা কন না কেন? শিক্ষিত বউ, বুড়ার কাশি আমি দেখবো, এরকম ভাবসাব না। তো এই বুড়ার যে আপনার বউ দেখতেছে না, আপনিও দেখতেছেন না। আপনি আছেন ঢাকায়, বাপরে ফেলায় তুইছেন লালমনিরহাটে, বাপরে ফেলায় তুইছেন ওই রংপুরে। এই বুড়া মানুষটাকে দেখবে কে? সুসন্তান যদি হন, আপনি আপনার বাপকে ডিরেক্ট বলবেন, যাব্বা যদি আপনার বিয়ের প্রয়োজন হয়, এই বয়সে তার বাপ হবেন না, সাধারণত হয় না কেউ, আর যদি হয়ে যায় আল্লাহর ফয়সালা। যদি আপনার বিয়ের প্রয়োজন হয়, আপনার জন্য আমরা বিয়ের ব্যবস্থা করব, আপনি খালি বলুন। বাপকে নির্ভয়ে স্বাধীনতা দিয়ে দেন, কারণ আপনার যেমন এখন এই পরিস্থিতিতে লাইফ পার্টনার দরকার। যুবক মানুষ নিজের কাজ নিজেই করতে পারেন, বাথরুমে টিস্যুও ব্যবহার করতে পারেন, নিজের সমস্ত কাজ নিজে করতে পারেন। ওই সময় যদি আপনার লাইফ পার্টনার হয়, ওই বুড়া মানুষটা যে সময় বদনায় পানি একা নিয়ে বাথরুমে যাইতে পারে না, তারও একটা লাইফ পার্টনার দরকার আছে। ঠিক কিনা ভাইরা আমার? মানে এই কথাগুলো বললে অনেকে খারাপ ভাবে, হুজুর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন। আমার দৃষ্টি ঠিকই আছে, আপনার চোখ দুটো তুলে ফেলাইয়া দেন। কথা বলেন ঠিক কিনা? আমার দৃষ্টি ঠিকই আছে, আকল দিয়ে চিন্তা করেন। যে মানুষটা ওই পরিস্থিতিতে গিয়েছে, সে মানুষটা জানে এটা কত কঠিন মুহূর্ত। শুধুমাত্র শারীরিক বিষয়ের কারণে কিন্তু বিয়ে শাদী হয় না ভাই। তার সাথে একটু কথা বলা, একটু রান্নাবান্না করে দেওয়া, অথবা তার সাথে একটু সময় উদযাপন করা, এগুলো তো অনেক কিছু বিষয় আছে। তদ্রূপভাবে আপনার বাপ মারা গিয়েছে, মায়ের বয়স মনে করেন 45, আপনার বাপ মারা গিয়েছে, মায়ের বয়স 50। হ্যাঁ, অনেক মায়েরা এটা চায় না, কিন্তু অনেক মানুষের এটা প্রয়োজন যে আমার এখন একটা বিবাহের প্রয়োজন। আমি সবার কথা ঢালাওভাবে বলতেছি না, যাদের প্রয়োজন। 5 ভাই আমেরিকায় আপনারা থাকেন, মা এখানে একা আছে রামপুরা বনশ্রী, এমন মামলাও পাইছি আমি। মা বনশ্রীতে কি একা, আর 5 জন অস্ট্রেলিয়া আমেরিকায় সেটেল। এই বুড়ি মানুষটা না নাতি নাতনি পাইতেছে, না ছেলে মেয়ে পাইতেছে, না ছেলের বউদের খেদমত পাচ্ছে। তো খেদমত করতেছে কে? কই ছেলেরা প্রতি মাসে 10,000 টাকা করে দেয়, কাজের বুয়া রেখে দিছে। কাজের বুয়া আমার পারে না, খালি পাড়ায় মারে আলাইতে। কথা বলেন না কেন? এরকম বহুত লোক আছে ভাই। এই জন্য আপনাদেরকে বলি, দৃষ্টিভঙ্গি আমাদের পরিবর্তন করতে হবে। যাদের সামর্থ্য আছে তারা বিয়ে শাদী একাধিক করার চিন্তা করবেন, স্ত্রীর সাথে পরামর্শের ভিত্তিতে, আবার মারামারি বাঁধায়েন না। আর কিছু লোকের আছে চরিত্র খারাপ, এরা 4টা বিয়ে দিলেও আরও 5-6টা টার্গেট নেবে, কোনোটারই হক আদায় করবে না, খালি যাইবে এলাকায় আর এক একটা করে বিয়ে করে তুই আসবে। এরকম লোক আছে না? নাই জোর বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা দুশ্চরিত্রের, কিয়ামতের ময়দানে এরা পঙ্গু হয়ে বিকলাঙ্গ হয়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, সবশেষ যে কথাটা বলতে চাই, সম্পদ এটা কেন আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন? ইউনফিকুনা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা যে রিজিক আপনাকে দিয়েছেন, এই রিজিকটা আল্লাহর পথে ব্যয় করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখান থেকে আপনার ভরণ পোষণের আঞ্জাম আল্লাহ তাআলা দিতে বলেছেন। ফেরাউন, এই যে এবারও যে মিশর গেলাম, নমরুদকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিলেন, ফেরাউনকে দিয়েছিলেন, হামানকে দিয়েছিলেন, কারণকে দিয়েছিলেন। পিরামিডের ভেতরে
ফেরাউনদের যে লাশ রাখা হতো, লাশ, এই লাশের সাথে কি দেওয়া হতো জানেন? মমি করার পর এমনও আছে একটা লাশের সাথে 21 কেজি স্বর্ণ দেওয়া হয়েছে। কয় কেজি? একটা লাশের সাথে কয় কেজি স্বর্ণ দেওয়া হতো, আংটি দেওয়া হতো, স্বর্ণ মুদ্রা দেওয়া হতো। ফেসবুক ইন্টারনেটে অনেক সময় আপনারা ভিডিও দেখেন, কবর খোদাই করা হয়েছে, কবরের মধ্যে দেখা যাচ্ছে গলায় বালা, হাতে চুড়ি, দামি দামি কয়েন, তারপরে সম্পদ। কোন আকিদা থেকে দেওয়া হয় জানেন? এদের আকিদাটা হচ্ছে তখনকার ফেরাউনদের, এই 3500 বছর আগের কথা বলতেছে। এই লাশগুলো কিন্তু এখন পাওয়া যাচ্ছে, এবং কবর খোঁড়ার পরে এই সম্পদগুলো, কয়েনগুলো, মুদ্রাগুলো পাওয়া যাচ্ছে। এগুলো বিলিয়ন বিলিয়ন ডলার দাম। এগুলো বেচে না সাধারণত কোনো রাষ্ট্র, বুঝতে পারছেন? মিশরে আছে, এবারও যে দেখছি। এদের উদ্দেশ্য ছিল এই সম্পদগুলো এই লাশটার সাথে আমরা এই কারণে দিচ্ছি, যদি কবরের জিন্দেগিতে কোনো বিপদ আপদে পড়ে তাহলে পয়সাগুলো দিয়ে যাতে বিপদ থেকে উদ্ধার হইতে পারে। কথা বুঝতে পারছেন? এদের আকীদা ছিল এইটা, বিপদ থেকে উদ্ধার হতে পারে। আচ্ছা, স্বর্ণ এত দেওয়ার কারণটা কি ছিল? কফিনটাও অনেকের স্বর্ণ দিয়ে মোড়ানো, কারণটা কি? অতিরিক্ত স্বর্ণ দেওয়ার আরেকটা কারণ হচ্ছে আখিরাতে যদি কোনো জায়গায় ধরা খাওয়া যায়, যাতে করে কিছু টাকা পয়সা দিয়ে পার পেয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। 3500 বছর চলে গেছে, মিশরে এরকম শত শত কবর পাওয়া যাচ্ছে পিরামিডের ভিতরে, আশপাশে বিভিন্ন এলাকায়, যেখানে স্বর্ণ মুদ্রা, হাজার হাজার কোটি টাকার সম্পদ কবরের মধ্যে দিয়ে রাখছে। তারা নিথর দেহে পড়ে আছে, কিন্তু তারা আজকে দুনিয়াতে নাই। আপনারও সম্পদ আজকে আছে ভাই, কালকে থাকবে না। সুতরাং দুনিয়ার জিন্দেগিতে সম্পদ যারা আমরা অর্জন করতেছি, আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবে সম্পদ আমরা ব্যয় করব। আল্লাহর জন্য, নবীর জন্য, দিনের জন্য, নিজের রুটি রুজির জন্য ততটুকু সম্পদ আল্লাহর কাছে চান। আল্লাহ যে সম্পদ আপনার থেকে আমাকে উদাসীন করে দেবে না, আল্লাহ সেই সম্পদ আপনি আমাদেরকে দান করেন। সবাই এই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, আল গিনা গিনান নাফস, আন্তরিকভাবে যে মানুষটা ধনী সে আসলেই ধনী। এখনকার মানুষ টাকার চাইতেও বেশি, মানে এখনকার মানুষ আসলে আন্তরিকভাবে ধনী না। যত টাকায় দেন না কেন, জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন, হাসি একরকম চলতেছে, এরকম লোক আছে না নাই? জোর বলেন। এ মাসে লাভ করছে 3.5 লাখ টাকা। যদি বলেন যে ভাই কি অবস্থা, কই ভাই ব্যবসা বাণিজ্য তেমন একটা ভালো যাচ্ছে না। একটা বার চিন্তা করতেছেন, আমি তো 3 লাখ টাকা কামাইছি, আর একটা মানুষ তো 30,000ও পাচ্ছে না। তার মানে আমরা সব সময় নিচের দিকে খেয়াল করব, আন্তরিকভাবে তুষ্ট থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। পুরো আলোচনা থেকে কি শিখলাম? নবীজির সিরাহ আমাদের জীবনে নিয়ে আসবো, নবীর দুশমনদের থেকে দূরে থাকবো, তাদের মাঝে দাওয়াতি কাজ করব। নবীজির দুশমন যারা আছে এই সমাজের মধ্যে তাদের ফলো করব না, আল্লাহর নবীর সুন্নাহ এবং আল্লাহর বিধান কোরআনকে ফলো করব। আশেকে রাসূলকে আর নবীর দুশমনকে সেটা আমরা জেনেছি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইকের যদি এক্সপার্ট কেউ থাকেন আপনাদের এই এলাকার, দূর দূরান্ত থেকে কেউ আসেন, আমাদের মাইকটা একটু চেক করে দিন ভাই। এই গত 3 সপ্তাহ